আচ্ছা, আমরা এখানের মধ্যে লিঙ্ক লিস্টে কিভাবে ব্যাকের মধ্যে আমরা আমাদের লাস্ট যে ইয়েটা আছে, ভ্যালুটা আছে, কিভাবে আমরা ডিলিট করে দিতে পারি। তো আমরা জানি একটা লিঙ্ক লিস্টের মধ্যে কি আছে। একটা লিঙ্ক লিস্টের মধ্যে একটা একটা ডাটা থাকে, আর একটা থাকে হচ্ছে নেক্সট পয়েন্টার। আমাদের এগুলো নিয়ে হচ্ছে মাথা ব্যথা, আমাদের সবচেয়ে বেশি মাথা ব্যথা হচ্ছে এই নেক্সট পয়েন্টারটা নিয়ে। তো হচ্ছে লাস্টের যে ভ্যালুটা আছে আমাদেরকে আগে ওটাকে লিখতে হবে। লাস্টের যে পজিশনটা আছে এটা কি, লাস্ট পজিশন। লাস্ট পজিশনটা হচ্ছে, তো লাস্ট পজিশনটা হচ্ছে 4। এখানে যে 4টা আছে সেটা লাস্ট পজিশন। তো আমরা সেই লাস্ট পজিশনটা রাখতেছি। আরেকটা হচ্ছে তার আরেকটা পজিশনটা কি, এখন লাস্ট পজিশনটা তো আমরা ডিলিট করে ফেলবো। তাহলে লাস্ট পজিশন যদি ডিলিট করে ফেলি তাহলে তাহলে লিঙ্ক লিস্টে কয়টা নোড থাকবে? একটা, দুইটা, তিনটা নোড থাকবে। তাহলে সিটা তো এখানে 4 থাকবে না, সেটা সিটা 4 এর জায়গায় কি হয়ে যাবে? নাল হয়ে যাবে। কারণ আমরা জানি যে যখন লিঙ্ক লিস্ট নাল হয়ে যায় তখনই হচ্ছে লিঙ্ক লিস্টে এন্ড হয়ে যায়। আর এন্ড মানেই হচ্ছে যে আমরা লাস্ট পজিশনটা মিট করছি। তাহলে সিটা হয়ে যাবে তখন লাস্ট পজিশন। আপাতত কারেন্টলি লাস্ট পজিশন হচ্ছে ডি। আর বিফোর লাস্ট পজিশনটা কি? লাস্ট পজিশনটা হচ্ছে 3। এখন আমরা এখানে ম্যানিপুলেশন করব। কি ম্যানিপুলেশন করব? এগুলো হচ্ছে নেক্সট পয়েন্টার। এই নেক্সট পয়েন্টারে ম্যানিপুলেশন করলে আমাদের কিন্তু লিঙ্ক লিস্টের মধ্যে এই যে ডিটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আমাদেরকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদের কারেন্ট অ্যাবেল কত? কারেন্ট অ্যাবেল কিন্তু 5। কারেন্ট অ্যাবেল মানে হচ্ছে যেখানে হচ্ছে একটা স্পেস, মেমোরি স্পেস, খালি স্পেস কত নাম্বার পজিশনে, সেটা হচ্ছে অ্যাবেল ইকুয়াল টু 5 আপাতত। আর স্টার্ট কোথা থেকে করবো? স্টার্ট অবভিয়াসলি 1 থেকে করব, কারণ এখানে তো এত সমস্যা না ওইটা নিয়ে। স্টার্ট হচ্ছে 1 থেকে। এখন এখন আমাদের সিটাকে নালে নিতে হবে, আর ডিটাকে কি করতে হবে? ডিলিট করে দিতে হবে। তাহলে তখন কি করতে হবে? তো তখন আমরা সিটাকে কি করে দিব? 0 করে দিব। তাহলে আমি এটাকে কি করব? যে হচ্ছে যে আমার যে যে বিফোর যে লাস্ট পজিশনটা আছে, লাস্ট পজিশন ইকুয়াল টু, তখন হয়ে যাবে বিফোর লাস্ট পজিশনের যে যে নেক্সট পয়েন্টার। এখানে সরি আমি একটু ভুল লিখছি, যে নেক্সট পয়েন্টার, নেক্সট যে বিফোরে যে নেক্সট পয়েন্টারটা আছে সেটা হয়ে যাবে নাল, সেটা হয়ে যাবে 0। তো এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা তো রিমুভ করে দিব। আমরা এটাকে রিমুভ করে দিব। রিমুভ করে এখানের যে ইয়াটা ছিল, এখানের যে এখানের যে ইয়াটা ছিল, নেক্সট পয়েন্টারটা ছিল, সেটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। সেটার নেক্সট পয়েন্টারটা কি? নেক্সট পয়েন্টারটা নেক্সট হবে তার লাস্ট পজিশন নেক্সট পজিশন ইকুয়াল টু, আমরা কার সাথে কানেক্ট করব? আমরা হচ্ছে এই 4 এর পর কি আছে? 5 আছে না? আমরা 5 দিয়ে কানেক্ট করে দিব। 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 তাহলে এখন এটা হয়ে গেছে ফ্রি স্পেস। এটাকে পরবর্তীতে কিন্তু পরে আমরা ইউজ করতে পারবো। আপাতত এটা নিয়ে মাথা ব্যথা নাই। আমাদের এখন আরেকটা জিনিস চিন্তা করতে হবে। আগে অ্যাভেলেবল স্পেস কোনটা ছিল? 5 ছিল। কিন্তু যেহেতু আমরা ডিটাকে ডিলিট করে দিছি আর 5টাকে তার এই ফ্রি স্পেসের সাথে কানেক্ট করে দিছি, মানে নেক্সট পয়েন্টার 4 এর যে নেক্সট পয়েন্টার 5 এর ফ্রি স্পেসের সাথে কানেক্ট করে দিছি। আগে এটা ছিল নেক্সট পয়েন্টার, আগে এটা ছিল অ্যাভেলেবল স্পেস, এখন অ্যাভেলেবল স্পেস কত? 4। তাহলে আমরা এখানের মধ্যে কি করব? কেটে দিয়ে 4 লিখে দিব, শেষ। এইভাবে করে আমরা কিন্তু আমাদের যে ব্যাকের যে একটা নোড আছে যেটা ছিল ডি, সেটা কিন্তু আমরা ডিটা কিন্তু ডাটাটা ডিলিট করে দিতে পারবো। তাহলে আমরা যদি স্টার্টিং যদি 1 থেকে হয় তাহলে এ বি সি, আমাদের অ্যান্সার হবে এবিসি।